নৃসিংহ চতুর্দশী ব্রত কিভাবে পালন করতে হবে জানি, তাই শুধু গৌর ভক্তবৃন্দ, আমি বৃন্দা আজকে চলে এসেছি নৃসিংহ চতুর্দশী ব্রত কিভাবে পালন করতে হবে সেই বিষয়ে আপনাদের জানাতে। তো আসছে আগামী 30শে এপ্রিল রোজ বৃহস্পতিবার পালিত হবে তো নৃসিংহ চতুর্দশী ব্রত, আর কিন্তু একদমই দেরি নেই। তো নৃসিংহ চতুর্দশী ব্রত কিভাবে আমরা পালন করব। ভগবান নৃসিংহদেব কিন্তু আবির্ভূত হয়েছিলেন ঠিক গোধূলি লগ্নে, অর্থাৎ না দিন না রাত, ঠিক এইরকম সময়ে তিনি আবির্ভূত হয়েছিলেন। তো যেহেতু ভগবান আবির্ভূতই হয়েছেন গোধূলি লগ্নে, তো সেজন্য আমাদের অবশ্যই গোধূলি লগ্ন পর্যন্ত কাষ্ঠ উপবাস বা নির্জলা ব্রত উপবাস পালন করতে হবে। তো অনেকেই কি করেন যে দুপুরবেলা কিন্তু ফল জল বা বিভিন্ন ধরনের সবজি এসব কিন্তু প্রসাদ পান, তবে নৃসিংহ চতুর্দশী ব্রততে কিন্তু একদমই প্রসাদ পাওয়া যাবে না। কারণ আমরা কার জন্য ব্রত পালন করছি বলুন তো? অবশ্যই ভগবান নৃসিংহদেবের জন্যই, তাই না? তো যেখানে ভগবান নৃসিংহদেবের আবির্ভাবই হলো না, যেখানে তার পূজাই আমরা করতে পারলাম না বা তার দর্শনই আমরা পেলাম না, সেখানে কি করে আমরা প্রসাদ পেতে পারি বলুন তো? তো অবশ্যই ভগবান নৃসিংহদেব যেহেতু গোধূলি লগ্নে আবির্ভূত হবেন, তো অবশ্যই আমাদের গোধূলি লগ্ন পর্যন্ত উপবাস পালন করতে হবে। ভগবান নৃসিংহদেব আবির্ভূত হওয়ার পরে আমরা অবশ্যই তার পূজা অর্চনা করার পর প্রসাদ গ্রহণ করতে পারবো। তবে এখানে একটি কথা হচ্ছে যে যারা অসুস্থ, মানে যাদের পক্ষে একদমই সামর্থ্য হবে না, তারা কি ব্রত একদম বাদ দিয়ে দেবে? তো একদমই না, বিষয়টা একদমই এরকম না। যারা অসুস্থ ব্যক্তি এবং যারা গর্ভবতী মহিলা এবং ছোট বাচ্চা রয়েছেন, তারা অবশ্যই অনুকল্প প্রসাদ গ্রহণ করে নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন। তবে আমাদের যাদের সামর্থ্য রয়েছে তারা একদমই কিন্তু কোনো কিছু গ্রহণ করবেন না, অবশ্যই নির্জলা ব্রত উপবাস পালন করবেন। যারা অসুস্থ, যারা গর্ভবতী মহিলা বা যারা ছোট বাচ্চা রয়েছে, তো তাদের দেখে আপনি যদি নিজেকে জাজ করে এখন বলেন যে আমিও পারছি না, আমার সামর্থ্য হচ্ছে না, আমি করতে পারবো না, আমি তাহলে খেয়েই করব, তো এইভাবে করলে কিন্তু আপনি নিজেও কিন্তু অপরাধের ভাগিদার হবেন। হ্যাঁ, তো এজন্য আপনারা অবশ্যই অবশ্যই গোধূলি লগ্ন পর্যন্ত নির্জলা ব্রত উপবাস পালন করবেন এবং অবশ্যই গোধূলি লগ্নের পরে আপনারা বিভিন্ন ধরনের ফল জল শরবত বা সবজি সাবু এসব বিভিন্ন ধরনের রান্না করে ভগবানকে নিবেদন করে অবশ্যই আপনারা প্রসাদ গ্রহণ করতে পারবেন। আর ভিডিওটা শেয়ার করে অবশ্যই সকলকে নৃসিংহ চতুর্দশী ব্রত কীভাবে পালন করতে হবে সেটা জানার জন্য অবগত করবেন। হরে কৃষ্ণ।